আসসালামু আলাইকুম। হাওয়ার ভিলার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লগটি দেখার জন্য। তবে মিস্টার আও বুন পার্ক অনেক টাকাওয়ালা ছিল। এই পার্ক দেখলে বোঝা যাচ্ছে, যেহেতু অনেক বড় জায়গা, এটা তিনি দান করেছেন কিনা জানি না, কিংবা গভর্নমেন্ট এটা কিনে নিয়েছে কিনা তাও জানি না। তবে অনেক বড় স্থান, আর সিঙ্গাপুরে এক টুকরো জমি মানে মিলিয়ন মিলিয়ন ডলার। যাই হোক, ছোট ছোট রাস্তা করেছে, একদম পরিষ্কার দেখার মতো এবং খুব সুন্দর রাস্তা। প্রত্যেকটা পার্টে রাস্তা করেছে দেখার মতো সুন্দর। তবে এটা সম্ভবত কোনো এক বিখ্যাত ব্যক্তি, মেবি মিস্টার আও বুন পাড়ের ছবি আছে এটার উপরে। সম্ভবত চাইনিজ, আমি পড়তে পারি না। যদি পড়তে পারতাম আমি বিশ্লেষণ করে আপনাদের বলতে পারতাম। তবে মোটামুটি বড় সমাধিটা, এটা সমাধি কিনা তাও জানি না, তবে স্মৃতিসৌধের মতো মনে হচ্ছে আমার। এই পার্কটিতে আসার জন্য হাওপার ভিলা এমআরটি থেকে জাস্ট বেরোলেই দেখতে পাবেন 1 মিনিটের রাস্তা। একদম হাওপার ভিলা এমআরটি নামও করা হয়েছে হাওপার ভিলা এমআরটি। তবে ভদ্রলোকের চুলটি খুব সুন্দর লাগছে আমার কাছে। আমি জানি না চুলটি তার পরচুলা কিংবা অরিজিনাল, তবে ভালো লাগছে। এটা একটা লেক না, জাস্ট সুইমিং পুলের মতো। তবে এখানে ছোট ছোট মাছ আছে এবং কচ্ছপও আছে। অনেক স্ট্যাচু, এই পার্কটা শুধু স্ট্যাচু আর স্ট্যাচু, ড্রাগন, এভরিথিং, খালি স্ট্যাচু আর স্ট্যাচু। সব চায়না। এরা সম্ভবত ওই তৎকালীন আমলে যাদেরকে বলা হতো শিক্ষক, সিফু, চাইনিজ ভাষায় হচ্ছে হলো সিফু, যারা শিক্ষক পর্যায়ের। তবে প্রত্যেকটা জায়গায় মানুষ শুধু ছবি তুলছে আর ভিডিও করছে। ভালো লাগার মতো জায়গা, একটা ভালো লাগার মতো সুন্দর জায়গা। তবে রাস্তাগুলি একদম সুন্দর। তবে অনেক সিঁড়ি আছে এখানে, পার্ট বাই পার্ট ওঠার জন্য সিঁড়ি আছে। তবে এই গাছগুলি আমি বুঝি না, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে গাছগুলি বাঁকা হয়েছে। সুন্দর, এক পাশ থেকে আরেক পাশ রাস্তাগুলি দেখার মতো। অনেক দর্শনার্থী আজকে এই পার্কটায়। তবে আজকে ফাটাফাটি গরম। এই রকম পরিবেশে একটা সেলর কামিজ পরা মেয়ে দেখতে পাওয়াটা একটা ভাগ্যের মতো ব্যাপার। কারণ সিঙ্গাপুরে খুব একটা সেলর কামিজ পরা মেয়ে নেই বাংলাদেশের মতো। এখানে বেশিরভাগ মেয়ে মানুষই প্যান্ট শার্ট গেঞ্জি এক্সেট্রা এইসব পরে। তবে সেলর কামিজওয়ালা খুবই কম দেখা যায়। রেস্টিং পয়েন্ট, আজকে যে পরিমাণ রোদ পড়েছে, মানুষ সবাই হাঁপিয়ে গিয়েছে, তাই বিভিন্ন জায়গায় মানুষ বসে আছে। প্রত্যেকটা জায়গায় এটা হলো রান্নার একটা বিশেষ জায়গা, আর মানুষ তো ছবি তুলছে আর ভিডিও করছে। নরকের একটা জায়গা, বেশিরভাগ জায়গায় হচ্ছে এখানে নরকের। কি পরিমাণে স্ট্যাচু এখানে, কি পরিমাণে, প্রচুর। যেখানে তাকাবেন স্ট্যাচু স্ট্যাচু স্ট্যাচু। সব চীনাদের পৌর কাহিনী এখানে মিস্টার আও বুন পার 1937 সালে, আমি আবারও বলছি, মিস্টার আও বুন পার তিনি 1937 সালে তার ছোট ভাইয়ের জন্য এখানে একটা বাড়ি নির্মাণ করেছিলেন। স্টেপ বাই স্টেপ 1950 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত স্টেপ বাই স্টেপ এখানে থিম পার্কটি করা হয় এবং বিভিন্ন জায়গায় পুনর্নির্মাণ করা হয়, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই পার্কটার একটা অবস্থানও আছে। তবে এই জায়গাটা একটা গুহা, আমার মোটামুটি ভয় লাগে। এই সিঁড়িগুলি ছোট ছোট, তবে খুব সাবধানে উঠতে হবে। সিঁড়িটির ডিজাইনটাও সুন্দর, আঁকা বাঁকা, একদম যাচ্ছে ডানে যাচ্ছে বায়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় আঁকা বাঁকা রাস্তা, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তবে এখান দিয়ে আমি কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। জায়গাটা ঢালু, এই জায়গাটা নিচে যাচ্ছে, আমি যাই জায়গাটা ফলো করে নিচে যাই। ও মানুষও আছে এখানে। তবে সুন্দর, তবে সিঁড়িগুলি ছোট ছোট, সাবধানে নামতে হবে।
এটা তো গুহার মতো মনে হচ্ছে। আমি আগের বার এখানে গিয়েছিলাম কিনা আমি জানি না, তবে আমার একা একা ভয় করছে। ভেতর থেকে অন্ধকার কিনা জানি না, তবে অন্ধকার মনে হচ্ছে না, আলো আছে। ও, মানুষের শব্দও পাচ্ছি। একদম গুহা, একটা গুহা কেবের মতো। নিচে যায় আগে। ও, মানুষ যেহেতু দেখেছি, ভয়ের কিছু নেই। পানিও আছে নিচে, চমৎকার একটা ছোট্ট একটা পন্ড আছে যেখানে ছোট ছোট মাছ আছে দেখার মতো। এটা হলো মাছের স্ট্যাচু, তবে ছোট ছোট গুড়া মাছ আছে। তেলাপিয়ার বাচ্চা কিনা জানি না, তবে ছোট ছোট মাছ আছে। অনেক মানুষ। ও, গুহার মধ্যে মোটামুটি অনেক মানুষ। আমি মনে করেছিলাম আমি কোথায় যাচ্ছি, ভয়ে ভয়ে যাচ্ছিলাম। এখন থেকে ফ্যামিলি আকারে মানুষও আছে, কিছু ইন্ডিয়ান মানুষ এখানে আসছে দেখতে। সুন্দর। আমি আগের বার এখানে আসছিলাম কিনা আমি জানি না। দেখুন ছোট ছোট মাছ। ও, সব তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া মাছ। সুন্দর, চমৎকার। আমি যখন এই গুহার মধ্যে ঢুকছিলাম মোটামুটি ভয় লাগছিল যে কোথায় যাচ্ছি। এখন দেখি মানুষ মোটামুটি অনেক। আর এটা বাইরের দিকে, আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। বাঘ, এগুলো হচ্ছিল বাঘ। ও, বাইরের তো সুন্দর পয়েন্ট, সুন্দর জায়গা। ও, যেখানে ঝর্ণা সেখানেই মোটামুটি মাছ আছে। এখানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট মাছ আছে। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি 2বার আসছি ইতিপূর্বে, কিন্তু মনে নেই, অনেক কিছু আমার মনে নেই। এটা হলো সব দোজকের জায়গা, দোজকের মানুষের জীবনের দ্বিতীয় পার্ট, যারা দোজকে যাবে এই অবস্থা। তবে আরো কিছু পয়েন্ট আছে। এতটাই গরম যে আমার হাঁটতে ভালো লাগছে না, তবে অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা হাঁটার জন্য। মোটামুটি আপনি যদি হাঁটেন প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা পার্ট যদি আপনারা হাঁটেন, ওফ, দেখার মতো পাখিগুলি সুন্দর। আর এটা তো একদম ন্যাচারাল মনে হচ্ছে, ন্যাচারাল। পাখি তার বাচ্চাদের খাবার দিচ্ছে। আর এটা হলো ভুতুম পেঁচা। পেঁচা যে কত বড় একটা উপকারী প্রাণী সেটা কল্পনার বাহিরে। একটা পেঁচা প্রচুর উপকারী প্রাণী, কিন্তু আমরা ভয়ের জন্য অনেক পেঁচা মেরে ফেলছি। পুরা একটা ভৌতিক জায়গা। মাঝে মধ্যে তো কিছু কিছু মূর্তি কাছের থেকে এমন মনে হচ্ছে যে একটা ভৌতিক পরিবেশ। তবে দেখার মতো একটা জায়গা, ভালো লাগছে। তবে প্রচন্ড গরম। এত গরমে আসলে ঘুরলে অনেকের পানি মানে ডিহাইড্রেশনের মতো অবস্থা হয়ে যাবে। প্রচন্ড গরম। আমি 4 বোতল পানি এনেছিলাম, তবে ছোট ছোট বোতল, 4 বোতলই শেষ। মিস্টার সুমু, ওহ, টিকটক নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, টিকটক। সমুদ্রের মাঝখানে টাইগার বাম রেখে দিয়েছে, টাইগার বামের প্যাকেট সহ। ওহ, সুপার ডুপার হট আজকে। সামান্য কিছুক্ষণ শুধু হাঁটছি, প্রচুর গরম। আর উঠছি উপরের দিকে, দেখুন কত নিচু। অনেক উপরে উঠতে হচ্ছে, পাহাড়ের মতো। একে তো উপরে উঠছি, 2 হচ্ছিল গরম, প্রচুর গরম। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসছি, এই কৃষ্ণচূড়া ফুল গাছ। এই ফুল গাছটি বিশেষ করে বাংলাদেশে দেখলে এমন মনে হয়, দূর থেকে মনে হচ্ছে যে গাছের মধ্যে আগুন লাগছে, এরকম মনে হয়। সুন্দর। তবে এই ঘুঘু পাখিটা আরো বেশি সুন্দর লাগছে। তবে ওই টাইগার বাম, এই মিস্টার আউ বুন পার, তিনি হচ্ছেন হলো টাইগার বামের প্রতিষ্ঠাতা। আমরা বর্তমানে যে টাইগার বাম মাখি, তিনি হচ্ছেন সেই টাইগার বামের প্রতিষ্ঠাতা। আর এই দেখেন আরেক টাইগার এখানে। ভদ্র মহিলাটা ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে, আমিও সামনে যাচ্ছি, গুইসাপটার সামনে। আর আমাদের বাংলাদেশে গুইসাপ 40 হাত দূর থেকেও যদি গুইসাপ আমাদের দেখে, গুইসাপ দিবে দৌড়। আর আমি একদম কাছাকাছি, গুইসাপের দৌড় দিচ্ছে না, কারণ ওটা জানে কোনো মানুষ ওকে আঘাত করবে না। এখানে কোনো প্রাণী মারা যাবে না, কোনো প্রাণী মারা নিষেধ, একদম টোটালি নিষেধ।
আপনি ইচ্ছা করলেই কোনো প্রাণী এখানে মারতে পারবেন না। সিঙ্গাপুরে প্রাণী হত্যা করা একদমই নিষেধ। সম্ভবত এটার ক্ষুধা লাগছে, যার কারণে মাছ খেতে আসছে। এই তো মনে হচ্ছে হলো ওই ছোট্ট পুকুরের মধ্যে এটা নামবে মাছ খাওয়ার জন্য। গুইসাপ, 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 গুইসাপ। বাংলাদেশে কিছু মানুষ গুইসাপকে এখন ঠান্ডা মনে করে খেয়ে ফেলছে। এই পাখিটার নাম কি? কিউই পাখি। কিউই একটা ফলও আছে, সুন্দর, তবে চমৎকার উট পাখিগুলি, তার উপরে কচ্ছপ মামা বসে আছে, সুন্দর। অনেক বড় বড় স্ট্যাচু, যা ছোট ছোট বেবিরা দেখলে খুব পুলকিত হবে। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর থলের ভিতরে বেবি ক্যাঙ্গারু আছে, সুন্দর দেখার মতো। তবে খুব কাছাকাছি জায়গায় এসে পড়েছি, একটু পরে এই পর্বটা শেষ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো এক পর্বে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। তবে আপনারা হাঁটার চেষ্টা করুন এবং কিছু কায়িক পরিশ্রম করার জন্য চেষ্টা করুন, তাতে শরীর ভালো থাকবে। এবং নামাজ পড়ার চেষ্টা করুন, নামাজ আপনার মনকে ভালো রাখবে। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। সুন্দর জায়গা হাওপার ভিলা থেকে আমি আপনাদের পাভেল। আসসালামু আলাইকুম।